ধীরে ধীরে শীতের আগমন শুরু হচ্ছে। এই মুহূর্তে ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার লেবু গাছের পরিচর্যার পরিবর্তন আপনাকে আনতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই সময়টায় প্রায় সেপ্টেম্বর মাসের 24 তারিখ। এই সেপ্টেম্বর মাসের 24 তারিখ আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার লেবু গাছ আশা করি ভালো আছে, আশা করি সুস্থ সমর্থ আছে। তবে এই সুস্থ সমর্থকে আপনি নিশ্চিত করার জন্য আপনার ছাদ বাগানের লেবু গাছের পরিচর্যা অবশ্যই করতে হবে। আকস্মিক বৃষ্টিতে আপনার ছাদ বাগানে নানা ধরনের সমস্যা হতে পারে। এছাড়া যে সমস্ত লেবু গাছের গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে, গ্রোথ স্থিমিত হয়ে যাচ্ছে, আসুন আজকের ভিডিওটি দেখে নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। তো দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। অক্টোবর মাসের শুরুতেই অর্থাৎ অক্টোবর মাসে পড়তে আর প্রায় এক সপ্তাহ বাকি আছে। এই সময় থেকে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হবে, কারণ আমরা জানি লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময় হলো শীতকাল। এই শীতকালে লেবু গাছে ফুল আসে, তবে তার আগে লেবু গাছকে প্রচুর পরিমাণ কষ্ট দিতে হয়, লেবু গাছকে প্রচুর পরিমাণ জলও কষ্ট দিতে হয়, খাবারের কষ্ট দিতে হয়, যাতে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনে। তাই লেবু গাছকে প্রচুর পরিমাণ কষ্ট দেওয়ার আগে আপনার ছাদ বাগানে গাছকে একবার সঠিকভাবে খাইয়ে নিয়ে হৃষ্টপুষ্টতা করে নিতে হবে। পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছের পাতাতে কোনো কিছুর ক্রাইসিস থাকলে, যেমন ম্যাগনেসিয়াম সালফেট, যেমন পটাশের ঘাটতি, নাইট্রোজেনের ঘাটতি, সেগুলো একবার কিন্তু যথাযথ শেষবারের মতো পূরণ করে দিতে হবে। তো প্রথমেই যেটা করতে হবে, ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে কিন্তু খাবার প্রয়োগ করে দিতে হবে। এখনও পর্যন্ত যারা ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে খাবার প্রয়োগ করেননি, অর্থাৎ মিশ্র খাবার প্রয়োগ করেননি, আমি আপনাদের বলবো আর কিন্তু সময় নেই, হাতে কিন্তু একদম কম সময় চলে এসছে। আপনার ছাদ বাগানে এই সময় লেবু গাছের গোড়াতে একবার খাবার প্রয়োগ করে ফেলুন। হিসাব করে দেখুন, যদি আপনি 3 মাস অন্তর অন্তর খাবার দেন, তাহলে এই সেপ্টেম্বরে খাবার দিলে আবার কিন্তু আপনার খাবার দেওয়ার সময় আসছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ এই ডিসেম্বরে আপনি কোনোভাবেই আর খাবার দিতে পারবেন না। এই সময় ছাদ বাগানে লেবু গাছে প্রচুর কষ্ট দিতে হয়, অর্থাৎ কষ্ট দেওয়ার সিজন চলে। তাই মনে রাখুন, আপনার ছাদ বাগানে খাবারের দেওয়ার সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনি খাবার দেওয়ার পদ্ধতিটা শেষ করে ফেলুন। তো কি খাবার দেবেন? লেবু গাছের গোড়াতে আপনি মিশ্র খাবার হিসাবে সমস্ত প্রকার উপাদান দিতে পারেন, অর্থাৎ যে সমস্ত খাবারগুলো আপনি ছাদ বাগানে অন্যান্য গাছে দিতে পারেন না, লেবু গাছের গোড়াতে কিন্তু যথাযথভাবে দিতে পারেন। অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন জৈব এবং রাসায়নিক সংমিশ্রণে যে খাবারগুলো তৈরি হয়, সেই খাবারগুলো দিয়ে আপনি যে মিশ্র খাবার তৈরি করেছেন, সেই মিশ্র খাবার আপনি একদম কিন্তু ছাদ বাগানে গাছে প্রোভাইড করতে পারেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই খাবার আপনি কতটা পরিমাণ দেবেন, কিভাবে দেবেন, আসুন এবার আপনাদের বলে দিই। ধরুন আমি এই গাছটির বয়স প্রায় 2 বছরের বেশি এবং গাছের গ্রোথও অনেক বেশি। এবারে আপনাকে দেখতে হবে গাছে প্রচুর পরিমাণ শাখা প্রশাখা কতটা আছে, এবং আপনি যে টব বা পাত্রে গাছটি রোপণ করেছেন, সেই টবে পাত্রে কতটা পরিমাণ মাটি আছে। প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার দেওয়া হয়। প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার যদি দেওয়া হয়, ধরুন এই যে এই পাত্রে 30 কেজি মাটি আছে বা 40 কেজি মাটি আছে, এই মাটিতে কিন্তু 300 বা 400 গ্রাম খাবার আপনাকে দিতে হবে। খাবার যখন দেবেন তখন অবশ্যই টবের এই যে ছোট ছোট কুচো ঘাস আছে, ছোট ঘাসগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছে খাবার দেবেন। খাবার দেওয়ার পদ্ধতি হলো মাটিটা খুশিয়ে নিয়ে খাবারটা দিয়ে খাবারটাকে চাপা দেওয়া। খাবার চাপা দেওয়ার পদ্ধতিটিকে চাপান সার পদ্ধতি বলা হয়। তবে যে পরিমাণ খাবার দেবেন, এই খাবারের মধ্যে সবচেয়ে বেশি যে খাবারটি রাখবেন সেটা হলো কম্পোস্ট সার, অর্থাৎ যে কোনো ধরনের কম্পোস্ট, যেমন লিপমোট কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, আরও যে সমস্ত কম্পোস্ট সার আছে সেই সমস্ত কম্পোস্ট সারগুলো রাখবেন। এবার অনেকে বলছে লেবু গাছের কাটাই ছাঁটাই করা যাবে কিনা। দেখুন, লেবু গাছের কাটাই ছাঁটাই সারা বছর করা যায়,
তবে যে কোনো একটি সময়ে কাটাই ছাঁটাই করলে ছাদ বাগানের লেবু গাছ ভালো থাকে। কখন সেটি? শীতকালে লেবু গাছের একটু কাটাই ছাঁটাই করতে হয়। তাই আমি বলবো লেবু গাছের কোনো প্রকার কোনো কাটাই ছাঁটাই আপনার করার এই মুহূর্তে দরকার নেই। এই মুহূর্তে আপনাকে যেটা বলছি, অর্থাৎ যে প্রকার খাবার দেওয়ার কথা বলছি সেই প্রকার খাবারটা আপাতত দিন। এছাড়া আপনাকে আর কিছু করতে হবে না। গাছের গোড়াতে এই খাবারটি দিলে আগামী 3 মাস আপনি নিশ্চিত থাকতে পারেন ছাদ বাগানে গাছের খাবারের কোনো রকম অভাব হবে না। এবারে সেই গাছের পাতাতে দেখুন, লেবু গাছ এমন একটি গাছ যার সঙ্গে সমস্যা কিন্তু ওতপ্রোতভাবে সবসময় থাকে। ওতপ্রোতভাবে অবশ্যই থাকে, যেটা আপনি যদি ছাদ বাগানে অভিজ্ঞ ছাদ বাগানি হয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাই সবসময় হাতের কাছে ফাঙ্গিসাইড, কীটনাশক রেখে দিয়ে তারপরে কিন্তু ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা করবেন। লেবু গাছের সবচেয়ে বড় শত্রু হলো লেদা পোকা, জাপ পোকা, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা। তাই এদের সমস্যা যাতে গাছ না সমস্যার মধ্যে পড়ে, তার জন্য কিন্তু কীটপতঙ্গ আপনাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এছাড়া লেবু গাছের কচি পাতা আসলে সবচেয়ে বেশি সমস্যা হয়। যদিও এই মুহূর্তে লেবু গাছের কোনো কচি পাতা নেই, তবুও এই সমস্ত যে পাতাগুলো, এই সমস্ত পাতাগুলোর উপরে দেখবেন এক ধরনের লম্বাটে শুঁয়োপোকা টাইপের পোকা থাকে। এই পোকাগুলো কিন্তু প্রচুর পরিমাণ বংশবৃদ্ধি করে এবং প্রচুর পরিমাণ গাছের পাতা খেয়ে নষ্ট করে দেয়। তাই লেবু গাছের ক্ষেত্রে আপনারা ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন এই দুটো কম্পোজিশনের কীটনাশকগুলো রাখবেন। সাইপারমেথ্রিন কম্পোজিশনগুলো বেস্ট কম্পোজিশন লেবু গাছের জন্য। লেবু গাছের এই ধরনের পতঙ্গ পোকার জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বকারী কার্যকারী হিসাবে কাজ করা হয়। তাই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো আপনারা রাখবেন। এছাড়া লেবু গাছের আরও একটি সমস্যা আপনাদের চাক্ষুষ দেখাবো। দেখুন, সাদামাছির আক্রমণ। এই যে দেখুন, সাদামাছিরা কিন্তু এই ধরনের গাছের পাতার নিচে কিন্তু অবশ্যই বাসা বেঁধে থাকে। এক্ষেত্রেও কিন্তু সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো ভালো কাজ করে। প্রতি লিটার জলে 3 গ্রাম কীটনাশক নিয়ে, একটু বেশি মাত্রায় আমি বলছি, কারণ এই পতঙ্গদের দূর করার জন্য আপনাকে অবশ্যই একটু মাত্রা বেশি দিতে হবে। 3 গ্রাম কীটনাশক নিয়ে এর সঙ্গে আপনি 1 গ্রাম ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে নিয়ে অবশ্যই এই ধরনের লেবু গাছে আপনি সপ্তাহে একবার করে স্প্রে করবেন। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, যেহেতু এখন গাছের গ্রোথ ভালো, তাই গাছের পতঙ্গর আক্রমণও কিন্তু বেশি হবে। তাই অবশ্যই সেই কথা মাথায় রেখে আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার লেবু গাছে, ছোট বড় সব প্রকার লেবু গাছে কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। মনে রাখবেন, আপনার সঠিক পরিচর্যাতে, আপনার সঠিক দেখভালে আপনার ছাদ বাগানের একটি গাছ প্রচুর পরিমাণ বড় হয়ে উঠতে পারে, প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হয়ে উঠতে পারে এবং আপনি এই গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পেতে পারেন। তাই মনে রাখবেন, আপনার ছাদ বাগানের একটি পরিচর্যাতে যদি আপনার ছাদ বাগানের লেবু গাছ ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই পরিচর্যার কোনো খামতি রাখবেন না। ছাদ বাগানে যে ধরনের লেবু গাছ থাকুক না কেন, প্রত্যেক ধরনের লেবু গাছে একই ধরনের পরিচর্যা, একইভাবে খাবার, একইভাবে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ, অর্থাৎ পরিচর্যার পদ্ধতি একই ধরনের। তাই মনে রাখবেন, কোনোভাবেই কিন্তু এই সময় ছাদ বাগানে লেবু গাছের খামতি বা ঘাটতি পূরণ করতে দেবেন না। দেখুন, যেটা বলছিলাম, ছাদ বাগানে কচি পাতা আসলে কচি পাতা অবস্থা দেখুন। তাই অবশ্যই আপনি কীটপতঙ্গ নাশক হাতের কাছে রাখুন এবং গাছে কারণে অকারণে কিন্তু কীটপতঙ্গ নাশক আপনাকে স্প্রে করতে হবে। না হলে ছাদ বাগানের লেবু গাছ অবশ্যই বৃদ্ধি স্তমিত হয়ে যাবে। এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসের একদম শেষে আপনার ছাদ বাগানে খাবার দেওয়া যদি না হয়ে থাকে, খাবার দিয়ে ফেলুন, পাশাপাশি গাছের পরিচর্যা করুন। এই সময় গাছে কোনো প্রকার কাটাই ছাঁটাই করার দরকার নেই। আমি বলছি, ভরসা রাখুন আমার উপরে, কারণ ছাদ বাগানে কাটাই ছাঁটাই করার একটু সময় আছে। যে সমস্ত ছাদ বাগানিদের গাছে ফল আছে, আমি বলবো ফলগুলো হারভেস্ট করে নিয়ে তারপরে কাটাই ছাঁটাই করবেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।